টেকা রে টেকা, চোদানের পুত্র খালি টেকা। ভাই কারে বিশ্বাস করবেন? বরাবর বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তো বা সামনে আসবে। নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। দিল্লির টার্গেট এখন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসান। চীন রাশিয়া সাপোর্টে ভারত তাদের কূটনীতিক যত খেল আছে সকল কিছুই খেলবে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য। এবার বিএনপি একটা বিবৃতি দিক, ডক্টর ইউনূসের পায়ের তলায় মাটি ইউনূসের খসে যাবে, ইউনূসকে তখন পালাতে হবে। আপনার মান সম্মান ইজ্জত যা ছিল নোবেল জয়ী হিসেবে, সেই মান সম্মান ইজ্জত তো আপনার গেছেই, এখন আপনার জীবন নিয়ে টানাটানি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নোবেলজয়ী বিশ্ববরেণ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিউজ আজ আমি আপনাদের জন্য একত্রিত করেছি, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। টেকা রে টেকা, চোদানের পুত্র খালি টেকা। কুমিল্লার বাসায় জোশের ঠেলায় কই আলাইছি। কারণ ভাই কারে বিশ্বাস করবেন? বরাবর বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তো বা সামনে আসবে। তবে আজকে যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে। এবার কি আওয়াজ আসবে আমি জানি না। বড়ই দুঃখজনক বিষয়, 150 কোটি নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে? মাত্র 9-10 মাসে এত বড় অ্যামাউন্ট। ওই আসিফের পিয়ের 313 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি 400 কোটি। ভাই খালি কোটির খেলা। আর জুলাই আগস্টের যোদ্ধারা বৃষ্টি খেয়ে যারা মরা শুরু করছে, এদের সংখ্যা আরো বড় হবে, কারণ ধান্দা সবার মতন করছে। যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে, দিছে নাম বলা যাবে না। নাম বলবে কিভাবে? আসুন দেখি কি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিয়ে আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের 150 কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নগদে তার কোনো পদ পদবি নাই, কিন্তু সেখানে অফিসও করেন। আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি 150 কোটি টাকার মালিক হয়, পিএর যিনি বস ছিলেন তিনি 1,500 কোটি টাকায় ধান্দা করার কথা। ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ। বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ সকল কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন? ডটটা কোথায়? একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিইও মুইজ নাসিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মোর্শেদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হুদাদের একজন হচ্ছে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসিম তকি। গেল 18 মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ, কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ আছে আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে প্রশ্ন, পেছন থেকে কে আতিক মোর্শেদকে সাপোর্ট করে যাচ্ছে? কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল? রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ, অথচ মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের। রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করেছে ধনীরা, কিন্তু কে সেই ধনী? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ছেলের মাশাল্লাহ ভালোই ধান্দার খবর আসতেছে। তবে মুসলিম ভাইয়ের বউ বলে জাহার রটে কিছু না কিছু ঘটে। তবে এই ঘটাঘটিগুলা পাওয়ারে থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না। পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে। তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাশাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে। দেখেন যা মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি।
এক ভয়াবহ তথ্য উঠে এলো, তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে। সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনূসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। ব্যাপারটা খুবই ভয়াবহ, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে। ভেতরের রহস্য কি তথ্য উঠে আসলো, অনুসন্ধানে কি পাওয়া গেল, কেন কর্মকর্তারা মুখ খুলছেন না, প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না? সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে কারো হিসাব, এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান। BFIUর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির 23-24 অর্থবছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন। তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন, এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে? সেই উত্তরও দেয়া হয়নি। তখন প্রশ্ন করা হয়, আমরা 2023-24 অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন, আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত। ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো, অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো, আলোচনা করা হতো। তখন সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সকলেরই প্রিয়, আমাদের বাংলাদেশের প্রবাসী একজন অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাঈম আলী, যিনি সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছেন যা সত্যি শুনলে এবং দেখলে শরীরের পশম শিউরে ওঠে। আমাদের এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের PA, সে নাকি নগদের 150 কোটি টাকা লোপাট করেছে। যদি একজন সাধারণ PA-র এ অবস্থা হয়, সে যদি 150 কোটি টাকা লোপাট করতে পারে, তাহলে তার যে প্রধান রয়েছে তার জানে কী অবস্থা হবে। অপরদিকে বরাবরের মতোই শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ভাইরাল হচ্ছে। আওয়ামী লীগের দোসররা বরাবরের মতোই একথা প্রচার করছে যে শেখ হাসিনা নাকি দেশে ফিরে এসেছে। বড়ই অবাক কাণ্ড, তার দেশে আসার পথ নাকি যত দিন গড়াচ্ছে ততই সহজ হচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হবে এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করতেও এক প্রকার তিনি বাধ্য হবেন বলেই গণমাধ্যমে প্রকাশ করছে। এবং এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন প্রকার ভিডিও বার্তা প্রকাশ করছে, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তারা দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর বেশি দিন নেই, কেননা শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের শক্তি নিয়ে দেশে ফিরে আসবে, ইউনূসকে হটাবে এবং পুনরায় বাংলাদেশে তার ক্ষমতার আসন গ্রহণ করবে এবং বাংলাদেশে তার শাসন পুনরায় প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশকে দিল্লির রাজধানী করবে, ভারতের রাজধানী করবে, ভারতের গোলাম বানাবে। বাংলাদেশের মানুষ সারা জীবনই ওই ইন্ডিয়ার দাসত্ব বরণ করে জীবন যাপন করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।